আল্লাহর বান্দা হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা দিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। অনেকটা পথ সফর হুজুর করেছেন। হুজুর আমার একটা গাছের তলায় একটু বিশ্রাম করতে লেগেছেন। হঠাৎ করে হুজুরের চোখে ঘুম এসে গেল। হুজুর ঘুমিয়ে বললেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, হুজুর শুনতে পায়, হুজুর শুনতে পায়। কে জানো হুজুরের নাম খানা ধরে ডাকে। হুজুরকে বলে, ইয়া সিররি কুন মিসলি, ও আল্লাহর বান্দা সিররি তুমি আমার মতো হয়ে যাও। ও জনেরা, ও যুবকেরা, দেখতে পাবে তিন রাস্তার মোড়ে, চার রাস্তার মোড়ে দেখবেন রেড সিগন্যাল দেওয়া থাকে, দেখবেন সবুজ সিগন্যাল খানা দেওয়া থাকে। ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দেখতে পাওয়া যায় রেড সিগন্যাল যখন পড়ে যায়, কোন গাড়িওয়ালা দেখবেন রেড সিগন্যাল পড়ার সাথে সাথে দাঁড়িয়ে যায়। যায়। এখন কেউ যদি গাড়ি করে চলে যায়, আচ্ছা এখন আর পুলিশ তার পিছনে ধাওয়া করে? এখন কি কেস বলেন দিনি? অনলাইন কেস। আপনি বাড়ি ঘুমাবেন, অলরেডি আপনার নামে কেস হয়ে যাবে। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, সুতরাং যাতে আমাদের কেস না হয়, যাতে আমাদের জরিমানা ভরতে না হয়, আমরা রেড সিগন্যাল যখনই দেখতে পাই আমরা সাথে সাথে দাঁড়িয়ে যাই। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, আমাদের অনলাইন কেস যাতে হয়ে যায় ওই জন্য আমরা রেড সিগন্যালটা অতিক্রম করি না। আল্লাহর বান্দারা বলেন, ও আল্লাহর বান্দিরা বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ যেখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ যেখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি ওই রেড সিগন্যাল মান্যতা না দেয়, ওই রেড সিগন্যাল যদি সে ভাঙচুর করে চলে যায়, একটিবার বলবেন আল্লাহর কাছে তার হিসাব বা জরিমানা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে তো? লাগবে। তাহলে এই যদি রেড সিগন্যাল পারে অনলাইন কেস হয়, আচ্ছা বলেন আল্লাহর সিসি ক্যামেরা সে ধরা পড়বে না পড়বে না? আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। বান্দা ঘরের দরওয়াজা বন্ধ করো, বান্দা ঘরের জানালা বন্ধ করো, বান্দা গভীর রাতে একা একা চুরি করো, পরের পুকুরের মাছ তুমি তোলো, তুমি বাড়ি এসে খাও, আনন্দ করো, তুমি মনে করো বাহ কেউ ধরতে পারবে না। বান্দা মনে রাখো আমি আল্লাহ বলছি, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমার গোপনের কাজ, তোমার প্রকাশ্যের কাজ পৃথিবীর কেউ জানুক আর না জানুক, তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমার প্রত্যেকটা কাজ তোমার রব জানেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখন যদি পৃথিবীর কোন মদখোর আল্লাহ চোখে ফাঁকি দিয়ে মদ খেতে পারে, তা আমি হাসানুজ্জামান আজকে ফতোয়া দিয়ে গেলাম তার জন্য মদ খাওয়া হালাল। কি বললাম? যদি সে তার মালিক তার আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দিতে পারে, আচ্ছা সেটা কি সম্ভব? তাহলে আল্লাহর চোখে যখন ফাঁকি দেওয়া সম্ভব নয়, তো নিশ্চিত আমার কিন্তু জরিমানা ভরা লাগবে না? লাগবে না? লাগবে। এখন এই অন্যায় তো করছে, তারপরে বলবে আল্লাহ আমি করিনি, আমি করিনি, আমার উপরে জোর করে চাপাচ্ছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলেন শুধু ঈমান আনলে হবে না, আমি আল্লাহ তোমাদের ঈমান গুলোকে আমি আল্লাহ পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা। দেখবেন অনেক মানুষ একটু বাড়ি অভাব দেখা দিলে নামাজ কালাম পড়ে, একটু অভাব দেখা দিলে কি বলে জানেন? কাতার নামাজ পড়বে না। এত বউ বলে তো নামাজ আর পড়বে না কেন? নামাজ পড়ে কি করবো, আমি এত নামাজ কালাম পড়ছি, নামাজ পড়ার পরেও যত অভাব সব আমার বাড়ি।
বলে না বলে না। আর গ্রামে দেখো সে অমুক অম্মদ চাচা দেখো জীবনে মসজিদের দরজা ভালো করছে না, ও মসজিদের ইমাম সাহেবটা কি তাই ভালো করছে না, কিন্তু ওর দেখো তলার উপরে তলা হচ্ছে। কিসের উপরে? তলার উপরে তলা হচ্ছে। তাহলে ও যদি নামাজ না পড়ে তাহলে আমার নামাজ পড়ে লাগবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুমি ইস্তিকামত আছো কিনা, অটুট আছো কিনা? আল্লাহর বান্দা হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা দিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। অনেকটা পথ সফর হুজুর করেছেন। হুজুর আমার একটা গাছের তলায় একটু বিশ্রাম করতে লেগেছেন। হঠাৎ করে হুজুরের চোখে ঘুম এসে গেল। হুজুর ঘুমিয়ে বললেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, হুজুর শুনতে পায়, হুজুর শুনতে পায়। কে জানো হুজুরের নাম খানা ধরে ডাকে। হুজুরকে বলে, ইয়া সিররি কুন মিসলি, ও আল্লাহর বান্দা সিররি তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহর বান্দা সিররি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমখানাটা ভেঙে গেল। হুজুর চোখটা কানা খুলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে কোনো মানুষজন নাই, কোনো মানুষজন নাই। হুজুর ভাবে কে আমায় ডাকলো, কে আমার নাম ধরে ডাকলো। আবার আওয়াজ আসে, সিররি কোন মিসলি, ও সিররি তুমি আমার মতো হয়ে যাও। হুজুর অবাক হয়ে গেল। এ আওয়াজ খানাটা পৃথিবীর কোন মানুষের জবান থেকে আসে না। এ আওয়াজ হুজুর যে গাছের তলায় বিশ্রাম করে, এ আওয়াজ গাছ থেকে আসে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যে গাছের নিচে ঘুমায় ঠিক সেই গাছই ডাকছে, ইয়া সিররি, এ সিররি কুন মিসলি তুমি আমার মতো হয়ে যাও। কার মতো? তুমি আমার মতো হয়ে যাও, গাছ বলছে। এখন সিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে উঠে গাছের কথা শুনে অবাক হয়ে গেল। গাছ কেন বলে আমার মতো হয়ে যাও? গাছ বলে আমার মতো হয়ে যাও। তখন গাছ বলে, সিদ্দিক শক্তি রহমাতুল্লাহ আলাইহি গাছকে বলে, কাইফা আকুনু মিসলাকা, আমি তোমার মতো কিভাবে হব? আমি তোমার মতো কিভাবে হব? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো। গাছ ওই সময় উত্তর দেয়, ও আল্লাহর বান্দা, ও সিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি শুনে রাখেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। ও সিররি শুনে রাখো, আমি গাছ বলছি, ইয়ারমুনানি বিল আহজার পৃথিবীর মানুষ আমার দিকে পাথর মারে। আমি আম গাছ, আমার দেহে যখন আমগুলো জ্বলে, পৃথিবীর মানুষগুলো আম পাড়ার জন্য পাথর মারে। মারে না মারে না? মারে তো। আচ্ছা গাছে যখন আমার মানুষের যদি গায়ে একটা পাথর কেউ ছুড়ে, লাগে না লাগে না? ঠিক গাছের চুলে গাছের লাগে তো লাগে। আচ্ছা বলেন তাহলে গাছ কি প্রতিশোধ নেয় না বরঞ্চ ঢিলের আঘাত পাওয়ার পরও আমাদেরকে ফল দেয়? ভাই আমি কথাগুলো বানোয়াট কথা বলছি না, আমার এতে প্রত্যেকটা কিতাব নোট করা আছে। যেহেতু সোশ্যাল মিডিয়া তো এই ভুল হলেই তো কালকে প্রচার হবে, উসরা ভুল বলে গেছে, এইজন্য আমার প্রত্যেকটা এতে নোট করা আছে যাতে ভুল না হয়। দোয়া করেন আল্লাহ যেন ভুল নসিহত না করে। বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা। হুজুর বলছেন, কাইফা আকুনু মিসলাকা, আমি তোমার মতো কিভাবে হব? গাছের সঙ্গে কথা হয়, তখন গাছ বলছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার। আপনি শুনেন, আপনি আমার মতো কেমন হবেন? মানুষ যখন আমার দিকে পাথর নিক্ষেপ করে, কি করে? পাথর নিক্ষেপ করে। আমি কি করি? তার ফারমিহিম বিল আসমার, সামানুল জামা আসমার, আমি তাদেরকে বরঞ্চ ঢিলের বদলা স্বরূপ আমি তাদেরকে ফল দিয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তাহলে কেউ যদি আমার মারে আর আমি যদি তারে ফল দেই, সে অবাক হবে না? হবে না? কি সব বলেছে হাসানুজ্জামান ভাই, কত ভালো লোক,
এটা মানলাম, আরে বরঞ্চ ফল দিচ্ছে, ভালো ব্যবহার করছে। এখন সিরজি সাকতি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার পর অবাক হয়ে গেল। সে তারপর গাছকে ঠিক জিজ্ঞেস করছে যে ফাকাইফা মিসলুকা ইলান নার, তোমার ভিতরে তো তাহলে ভালো স্বভাব, তোমার ভিতরে ভালো গুণ, যে মানুষ তোমায় পাথর মারে আর তুমি মানুষকে ফল দাও, তাহলে তোমার ভিতরে এত ভালো স্বভাব থাকার পরে আমার আল্লাহ কেন মিসলুকা ইলান নার, তোমাকে আগুনের খাদ্য কেন বানিয়েছে? তোমাকে আগুনের খাদ্য কেন বানিয়েছে? তোমার ভিতরে তো ভালো স্বভাব আছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ওই সময় গাছ জবাব দিয়েছিলেন, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় গাছ বলতে লাগেন, ও সিরজি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, আমি গাছ, আমার ভিতরে এই গুণটা দেখতে পেলে, তবে আমার ভিতরে একটা বদ অভ্যাস রয়েছে, আমার ভিতরে বদ অভ্যাস খানা রয়েছে। আল্লাহর বান্দা সিরজি জিজ্ঞাসা করে, ও আল্লাহ সৃষ্টি গাছ, বলো বলো বলো, তোমার ভিতরে কি বদ অভ্যাস খানা আছে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, ওই সময় গাছ বলে রাখে, ওই সময় গাছ বলে, ও আল্লাহর বান্দা শুনে রাখেন, ফামলাইতু বিল হাওয়া হাকাজা হাকাজা, ও আল্লাহর বান্দা শোনেন, আমি গাছ, আমার ভিতরে কোনো ইস্তিকামাত নেই, তবে আমি অটুট থাকতে পারি না। আল্লাহর পক্ষ থেকে বাতাস যখন উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, আমি গাছ, আমি বাতাসের সাথে সাথে দক্ষিণে চলে যাই। দক্ষিণ থেকে যখন খাবার উত্তর দিকে যায়, আমি গাছ, আমি উত্তর দিকে চলে যাই। বাতাস যখন পূর্ব থেকে পশ্চিমে যায়, আমি গাছ অটুট থাকতে পারি না, পূর্ব থেকে পশ্চিমে চলে যায়। পশ্চিম থেকে যখন পূর্ব দিকে বাতাস বয়, আমি গাছ, আমি পশ্চিম দিকে হেলে যাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, সুতরাং আমি এটাই বোঝাতে চাইছি, গাছের ভিতরে ভালো গুণ থাকলেও তার ভিতরে কিন্তু ইস্তিকামাত নাই। ইস্তিকামাত মানে কি? অটুট থাকা। গাছ বলছে আমি যা আছি ঠিক এইভাবে, যতই হাওয়া আসুক, যতই ঝোড়ো হাওয়া আসুক, আমি গাছ ওই দিক ঝুঁকবো না, একে বলা ইস্তিকামাত। কিন্তু গাছ থাকতে পারে, কথা বলে থাকতে পারে, যেদিক থেকে ঝড় যায়, বাতাস যায়, গাছটি, যে কোনো গাছ ঠিক ঝুঁকে যায়, যায় না? যায় না? যায়। এই ইস্তিকামাত না থাকার কারণে এই ভালো কাজটাও কি হবে না, কাজ হবে না। আল্লাহ আমাকে আগুনের খাদ্য বানিয়ে দেয়। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দীরা, আমি এটাই বোঝাতে চাইছি, ঈমান আনলে হবে না, ঈমান আনলে হবে না, আপনাকে এক জায়গাতে অটুট থাকা লাগবে। কি লাগবে? একই জায়গায় অটুট থাকা লাগবে। আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করবেন। আল্লাহ, আপনি যে ঈমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন বসে আছেন, একটা দল, একটা আরবি, একটা গ্রুপ নবীজির কাছে এসেছে, এসে বলছেন, আল্লাহ বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না, ওই ঈমানদারেরা, মানে ওই আরবিরা এসে বলছেন, ও নবী আমরা ঈমানদার, আমরা ঈমানদার। তো তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, হাবিব, হাবিব, আপনি ওদেরকে বলেন, কুল লাম তুমিনু, ওদেরকে বলেন এখনো তোমরা কেউ ঈমানদার হতে পারোনি, এখনো তোমরা কেউ ঈমানদার হতে পারো নি। তাই মুসলমান আর ঈমানদারের পার্থক্য কি? কোন মানুষ যখন ঈমানের কলেমা পড়ে গণ্ডিতে আসে, সবে ইসলামের স্কুলে সবে ভর্তি হয়, কি হয়? ভর্তি হয়। এবার ওই মানুষটা ঈমানদার, মজবুত ঈমানদার কখন হবে? যখন সে আল্লাহ এবং রাসূলের বিধিবিধানগুলো সে তার জীবনে বাস্তবায়নে রূপ দেবে, তখন সে পরিপূর্ণ ঈমানদার হিসাবে গণ্য হবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি ওদেরকে বলে দেন, কুল লাম তুমিনু, তোমরা এখনো কেউ ঈমানদার নও।
তোমরা কেউ ঈমানদার নও। এ নবী আপনি ওদেরকে বলুন ওয়ালাকিন কুলু আসলামনা, যে বরঞ্চ এখন তোমরা আত্মসমর্পণকারী, এখন তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো, তোমরা কেউ এখন ঈমানদার। আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তর ঈমান পৌঁছায়নি, ঈমান পৌঁছায়নি। ঈমান কখন পৌঁছাবে? ওয়া ইন তুতিআল্লাহ ওয়া রাসূলা, তোমরা যখন আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, নিশ্চয়ই তোমরা ঈমানদার হিসাবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমাদের সংসারে একটু অভাব দেখা দিলেই বিশ্বাস করেন পরিপূর্ণ ঈমানদার কে বোঝা যায়, যায় না। আল্লাহ বলেন ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমানগুলোকে যাচাই করব। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব ভীতির মাধ্যমে। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, আল্লাহ বলেন আমি তোমাদের অঞ্জু, আমি ক্ষুধা দ্বারাই আমি আল্লাহ তোমাদের ঈমান করা পরীক্ষা করব। ক্ষুধা দ্বারাই। ভাই সংসারে যখন অভাব দেখা দেয় তখনই তো ক্ষুধা লাগে, তাই না? অভাব যদি না থাকে তখন তো শুধু ভাত না, মানুষ ভাত খায় না, তখন ভ্যারাইটিসের খাবার খায়। কিছু বলেন নবী সাহাবীরা যখন ঈমান কবুল করেছিল, আচ্ছা ঈমান কবুল করার পরে তাদের সংসারে অভাব এসেছিল না? আসেনি? একদিন ছাড়া 2 দিন 3 দিন তারা খানা খায়নি, তারপরেও তারা কিন্তু ঈমান ছাড়েনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবীটি পুরুষদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি একটা দিন আমি এত ক্ষুধার্ত আমি আর রাস্তায় চলতে পারছি না, আমি আর দুটো কদম ফেলতে পারছি না, আমি যে যাব রাস্তা দিয়ে যাব সে ক্ষমতা নেই। একটা দিন হযরত আবু হুরায়রা হুজুর রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যেতে তিনি বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেলেন। আর চলবার মতো ক্ষমতা নেই, শক্তি নেই। তার ইচ্ছা, তার আশা কেউ যদি থাকে এক লোকমা পরিমাণ একটু খাদ্য দিতেন, তিনি খেয়ে আবার শরীরটা সতেজ হয়ে যেত, আবার সে নবীর দরবারে গিয়ে নবীর আলোচনা শুনতে মশগুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বিশ্বাস করেন সাহাবীদের জীবনে ম্যাক্সিমাম সাহাবী দেখা যায় তারা গরীব, একদিন খায় তো অপর দিন খাওয়া হয় না, কিন্তু তারা কখনোর জন্য আমাদের মতো আল্লাহর বিপক্ষে কথা বলি না। আমরা বলি না এত নামাজ পড়ি তাও যত বিপদ আপদ আল্লাহ আমাদের দেয়। আরে ভাই মনে রাখবেন পৃথিবীতে ফেরাউনের কিন্তু কোনো রোগ হয়নি, তাই বলে কি ফেরাউনকে আল্লাহ ভালোবাসতো? কথা বলে না। নবী আইয়ুব আলাইহিস সালামের কঠিন থেকে কঠিন আল্লাহ রোগ দিয়েছিলেন না? দিয়েছিল তো। তাই বলে কি আইয়ুব নবীর উপরে আল্লাহকে রাগ করেছিলেন? না। আল্লাহ পৃথিবীতে যাদের রোগ দেয়, আল্লাহ চায় আমারে বান্দিকে আল্লাহ ভালোবাসেন বলে রোগ দেন। আল্লাহ পরকালে তাকে আর শাস্তি দেবেন না বলে আল্লাহ দুনিয়া থেকে সবকিছু দিয়ে দেয়। দেয় না? ও ভাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যখন যায়, তিনি যে জায়গাটা বসে পড়লেন ক্ষুধার তাড়না সইতে পারে না।